ওয়েলকাম ব্যাক, চলে এসেছি আবার একটা নতুন ব্লগের শুরুতে। আর আজকে যাচ্ছি একটু পলাশি রাস্তাটা জাস্ট দেখো, অসাম। চারিদিকে খালি সবুজ আর সবুজ, আর জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মানে এই রাস্তাতে মোটামুটি 90 ক্রুজ করা মানে কিছু ব্যাপারই না, বাট ছোটো রাস্তা তো, ওটাই যা, হাই রোড তো নয়। বলছি মানাচ্ছে ওটাতে, মানাচ্ছে। Feel uninvited, left home in West LA, I'm not excited. জাস্ট রাস্তাটা দেখো, দুধারের পরিবেশটা জাস্ট অসাম। ওহো, জাস্ট লাইক আ ওয়াও ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। This girl's a wonder, she loves me, yeah, she needs to know I love her. I wonder if we'll make it through this summer. Just wanna touch like back when we were younger. Yeah, why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me no more. Why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me no more. তো গাইজ আমরা যাচ্ছি 6 জন, আর 6 জন, আর লাইন আপটা দেখো, এ আছে, ও আছে, আর জায়গাটা, পরিবেশটা এতটা সুন্দর। ও এখানে আবার এইচপিও আছে, তো বেশ ভালো জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর। আর শ্যামনগর চলে আসলাম গাইজ, এটা শ্যামনগরের মন্দির। তো গাইজ চলে এসেছি এরকম হন্টেড। I'm overfied and just can't wake up, cold and sleep alone. ও হো হো হো, সেই দেখতে হাসপাতালটা কিন্তু। Here's around my problems in stupid eyes put me on তো গাইজ চলে এসেছি ফাইনালি এই সেই বিখ্যাত হন্টেড হাউস পলাশির। হন্টেড হাউস নয়, হন্টেড হাসপাতাল। তো এটাই বোধহয়, মারাত্মক দেখতে কিন্তু। আর এরপর আমরা এর ভেতরে এক্সপ্লোর করতে যাব, চলো তোমাদেরকে দেখাবো, চলো। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি সেই ভুতুড়ে হসপিটাল, যেটি বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। তো চলো গল্পে যাওয়া যাক। হসপিটালটি প্রায় 30 বছর আগে রেমেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তৈরি করেছিল। বহু আধুনিক যন্ত্রপাতি ও বেশ কিছু ভালো ভালো ডাক্তার নিয়োগ করেছিলেন সাধারণ মানুষের চিকিৎসার্থে। বেশ কিছুদিন চলার পর লোকমুখে শোনা যায় হাসপাতালটির মধ্যে 2 নম্বরই কাজকর্মের কথা। পাচারকাণ্ডে জড়িত থাকা কিছু ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্তৃপক্ষের খবর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী হসপিটালটি ঘেরাও করে এবং পুড়িয়ে দেয়। সেই ভয়ে কেউ কেউ ছাদ থেকে লাফ দেয় ও আত্মহত্যা করে। এরপর সরকার থেকে সেটিকে বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছুদিন মানুষের যাতায়াত বন্ধ করে দেয় তার আশেপাশে। তবে এখন কিছু কিছু ঘর বন্ধ রয়েছে হসপিটালে। আমাদের 6 জনের মধ্যে কারো সাহস হয়নি সেখানে ঢোকার। তবে তোমরা ফিল করতে চাইলে অবশ্যই যেতে পারো। এখনও গ্রামের লোকেরা রাত্রেবেলায় এখানকার আশেপাশে যেতে ভয় পায়। তো গাইস সবাই ভিডিও বানানোর জন্য ব্যস্ত, কিন্তু ঠোকাতে আমি বেশি আছি, মানে উকচুক উকচুক করছে। ঠান্ডা, ফুল হন্টেড মনে হচ্ছে না এই জায়গাটা দেখে আদৌ।
ভূতের জায়গা ঠান্ডা থাকে? যাই হোক আমরা এরকম এটা ওটি রুম। ওহো সেই জায়গাটা ভাই, এইদিকে চ। ওই জায়গা এইখানটায় এই জায়গাটায় ফ্লাশ না জ্বালিয়ে কতটা অন্ধকার দেখো। ভয় পেয়েছো তো? এটা নামা এটা লিফটও ছিল? এটা বলে বহুত পুরনো, এত পুরনোতে লিফট কি করে আছে? এই গলি দেখে ভয় লাগে, আলোই তো, এই ঘরটাও তো আলোকিত। ভাত খাই লোকজন আছে, চুপচাপ দেখো। ওই গলিটা যেতে পারে না, এই বিল্ডিংটা যেতে পারে। এই বিল্ডিংটাতে তাহলে ভূত আছে। বিরাট অন্ধকার বিল্ডিংটা। চ আয় চ। এই তো বিরাট গলি অন্ধকার গো ভাই। আমি ভয়ে যাই বলি। এ চ সবাই মিলে চ। চ ঘুরে চ। কি বন্ধ খোলা দরজা? এটা তো ওই ঘরটারই ওপরের ঘর। সব আছে। চলো আগে তুমি চলো। ভয় পেয়ে গেছিলাম আমি। এইটা মেন অবজেক্ট। কোন সব আছে। আরে আমি তোকে কিছু বলবো না। যাচ্ছি। কোথায় ব্লাড আছে? আরে বল না তো। কোথায় ব্লাড? পাঁচতলা নাকি? অন্ধকার দেখো, দিলে ফাঁকবে দেখো। এইটার ওইটা ওই দূরে তো যাওয়া যায় না। কেউ যাচ্ছে না, সবাই গেলে একসাথে যাওয়া যাবে। আর নিয়ে যাবে পোস্টমর্টমে যাবে। পোস্টমর্টমেরটা চ। তো ই বাবা, এ ওটাতে যাবি কি? চ। তো এবার গাইজ আমরা 4 তলায় যাচ্ছি, আর 4 তলায় দেখি কি আছে। যেখানে ভয়ানক ঘরগুলো, সেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না এদের জন্য। কেউ যাচ্ছে না, তো আমার কি করে সাহস থাকে এখন? কিন্তু মারাত্মক ভয় লাগছে। এই ছাদ থেকেও ফেলে দিবে না তো? ওয়াও, হ্যাঁ। তো গাইজ একদম আমরা ছাদে আসলাম, আর এখানে দেখো, এটা বোধহয় জেনারেটার। আর এই টপ থেকে পুরো ভিউ। এদেরই ইয়ে তোর
Guys, 20 বছর আগেকার জেনারেটর চালু করবে চালু করো এ ওটা কি ওটা ওই যে ওটা হ্যাঁ কেউ পালাইতে পারবে না এখানে সবাই একবারে পুরো দিই গাইস বহুত আলো ফালো জ্বালিয়ে আমরা যাচ্ছি এটা একটা ওটি রুম দেখো ভয়াবহ জায়গা দেখো সব কিছু রয়েছে এখানে ওটি রুম বলে সবচেয়ে বেশি পরিষ্কার থাকে তো এই রুমটাই সবচেয়ে বেশি ইয়ে আরে টিভি না এটা সে বিপি মেশিন এটা কোনটা রক্ত কই ওইগুলো কটনগুলো দেখো না কাঁচি নাকি সব আছে। চাকু হাতে না গাইজ এখানে আমি পুরো একা আর সব বাইরে দেখো গাইজ এটা হচ্ছে হাসপাতাল আর আমরা যাচ্ছি হচ্ছে এইখানটায় বিশাল চামচিকেতে আওয়াজ করছে কি আলো জ্বলছে ভাই কই আলো জ্বলছে ফোনে জ্বলছে তাই কই ফোনে হলুদ হয়ে গেল পাগল বাপরে বাপ কি আওয়াজ শুবে ইঁদুর চুচু আছে হ্যাঁ চামচিকে ফামচিকে সব আছে জায়গাটা দেখো জাস্ট কি বাবা আওয়াজটা বেড়ে গেল আবার এটা দেখো 3 তলা মাল কি কেমন আওয়াজ হচ্ছে না পুরো আওয়াজে ভর্তি মানুষের গন্ধ পেয়ে গেছে গায়েস পালাও গায়েস এখনো দেখো জাস্ট গুড বাই টাটা বাট ওই জায়গাটাতে কেউ গেল না তাই সেই পাশে ধরা পড়েছি আর তো জেল হয়ে আছে এখনো এখন কি হবে কিভাবে মানে সে তাদের কাছে। কি হয়েছে ভূত ফুত ছিল নাকি আছে নাকি এখনো ভূত ভূত হ্যাঁ এরকম টাইপের কিছু রাত হতে আমরা এখানে ঘুরে কোনো ব্যাপার নাই রাতে যাও আসা করো তো গাইজ নিচের দিকে সেকেন্ড ফ্লোরে একটা ঘর ছিল তো ওই ঘরটাতে হ্যাঁ সেকেন্ড ফ্লোরে একটা ঘর ছিল তো ওই ঘরটাতে কেউ গেল না আমাদের 6 জন আমরা গেছিলাম 6 জনের মধ্যে একজনও গেল না মানে এতটা অন্ধকার এতটা ভয়ানক সত্যি মানে আদৌ জানি না যে ভূত ভবিষ্যৎ বলে কিছু আছে কি না বাট তাও মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে হ্যাঁ মানে এতটা অন্ধকারচ্ছন্ন একটা জায়গা দেখে সবার মনে একটা ভয় কাজ করে যদিও বা তো চলো আমরা এখন বাড়ির দিকে যাব এরা তো পলাশিতে বাড়ি এরা বাড়ি ঢুকে যাবে আমাদেরকে এখনো যেতে হবে অনেকটা দেখা না দিলে বন্ধু কথা কইও না